নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার ৩য় অধ্যায় পাঠ করছি। ৩য় অধ্যায়, কর্মযোগ। অর্জুন বললেন, কর্ম হতে জ্ঞান যোগ শ্রেষ্ঠ নিরূপণ, যদিও তোমার মতে ওহে জনার্দন, কি কারণে মোরে তব বল ঋষিকেশ, এ হেন নির্মম যুদ্ধে দাও উপদেশ। কভু কর্মে কভু জ্ঞানে শ্রেষ্ঠ বলো তুমি, তোমার বচন শুনে ভ্রান্ত এবে আমি। নিশ্চয় করে বলো শ্রীমধুসূদন, সুনিশ্চিত থাকে শ্রেয় করি তার আচরণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুনো প্রাণসখা পার্থ, মন দিয়ে শুনে যাও, হবে না অনর্থ। আগে বলেছি আমি নিষ্ঠা দুপ্রকার, জ্ঞানযোগ ভালো লাগে শুদ্ধ মন যার। কর্মযোগী সদা করে প্রশংসা কর্মের, কর্ম না করলে জ্ঞান হয় না নরের। জ্ঞান যদি না থাকে সন্ন্যাসী কি ফল, মুক্তি হেতু চেষ্টা তার হবে বিফল। কর্ম না করে কেউ থাকতে না পারে, প্রকৃতির বশে লোকে নানা কর্ম করে। এমন অনেক লোক আছে সংসারে, করে না কিছু কভু হাত নাহি নাড়ে। মনে মনে করে তারা শত শত কাজ, কপটাচারের কর্ম এই শুনো আজ। জ্ঞান বলে মনে যে বা করিয়াছে বশ, ফলাফল নাহি ভাবে রজনী দিবস। নানা কাজ করে ভবে সেই মহাজন, তাই বলি কর্ম তুমি করহ এখন। কর্মত্যাগ ভালো নয়, ভালো কাজ করা। অকর্মের দেহ দেখো নানা রোগে ভরা, বিষ্ণুর প্রীতির তরে যে বা কাজ করে, মুক্ত সেই অন্য কাজে বদ্ধ হয় নরে। তাই বলি শুনো সখা, শুনো প্রাণধন, নিষ্কাম হয়ে কর্ম করহ এখন। যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে প্রজাপতি, প্রজাগণে বললেন করতে উন্নতি। নিয়ত করবে যজ্ঞ বাঞ্ছা পূর্ণ হবে, যজ্ঞ ফলে পাবে তুমি যাপ চাও ভবে। যজ্ঞের আহুতি পেয়ে তুষ্ট দেবগণ, করেন লোকের সদা কামনা পূরণ। দেবতায় ভক্তি যদি করে নরগণ, দেবতার বরে লভে শুভ অগণন। দেবতা মানব দুই করে পরস্পরে, আপনার হিত কর্ম আপনার তরে। যজ্ঞে তুষ্ট হয়ে দেবে করে বহুদান, দেবতার ভোগে তা দিবে মতিমান। দেবতার ভোগে না দিয়ে খায় যে, নিজে ভোগ করে তা চোর হয় সে। যজ্ঞ শেষ করে অন্ন যে করে ভক্ষণ, পাপ না হয় তার বলে সাধুগণ। আপনার তরে লোকে অন্নাদি রাধিয়া, পাপী হয় সেই অন্ন আপনি খাইয়া। অন্নে জীবগণ জন্মে মেঘ হতে অন্ন, অন্নে জীবগণ জন্মে মেঘ হতে অন্ন। যজ্ঞে জন্মে যত মেঘ, যজ্ঞে জন্মে কর্ম। কর্মের উৎপত্তি যত বেদেরও বিধান, ব্রহ্ম সেই বেদকর্তা শুনমতিমান। এই হেতু যজ্ঞে সদা ব্রহ্ম বিদ্যমান, কর্মে ব্রহ্ম ব্রহ্মে কর্ম এই সে প্রমাণ। পাপে পূর্ণ প্রাণ তার বৃথায় জীবন, বেদবিধি মতো কর্ম না করে যে জন। বিষয়ে আসক্ত থাকি বেদ নাহি মানে, মহাপাপী সেই জন কর্মেরও বিধানে। যে জন সন্তুষ্ট থাকে আপন আত্মায়, কোনো কর্ম নেই তার ব্রহ্মারও কি পায়। করলেও কর্ম সাধু হবে না কো পুণ্য, করলে অসাধু কাজ হবে পাপ শূন্য। তার মুখের হেতু কর্মেরও বিধান, বেদে না করতে পারে মুক্ত তার প্রাণ। তাই বলি কাজ করো ছাড়ো ফলাফল, অনাসক্ত হয়ে কর্মে
পায় মোক্ষ ফল। জনকাদি সাধুগণ সিদ্ধ কর্মফলে স্বধর্ম রেখে কর্ম কর বলে। মহাজনে যা করে তা সাধারণে অবাধে করে যায় মোক্ষেরও কারণে। যেই কাজ ভালো বলে ভাবে মহাজনে সেই কাজ করো পার্থ স্বধর্ম রক্ষণে। দেখো পার্থ দুষ্প্রাপ্য এই ত্রিভুবনে কোনো দ্রব্য নাই মম ভেবে দেখো মনে। তাই বলি কোনো কর্ম নাহি কো আমার কর্মেরত তবু আমি আছি অনিবার। নিরলস হয়ে যদি কর্ম নাহি করি আমাকে দেখে লোকে দিবে কর্ম ছাড়ি। আমি যদি কর্মে লিপ্ত না থাকি পার্থ এইসব ধ্বংস হবে ঘটবে অনর্থ। জন্মিবে বর্ণসংকর প্রজা নষ্ট হবে নিষ্কাম হয়ে কর্ম করো তুমি তবে। মূর্খ লোকে ফল হেতু কাজে দেয় মন বিদ্বানেরা কাজ করে লোকেরও পালন। বিদ্বানের কাজেই শুনহ ধীমান মূর্খ সহ কাজে লিপ্ত থাকবে বিদ্বান। বুদ্ধির ভেদের কথা বলবে না তারি এইরূপে বিদ্বানেরা সদা কাজ করে। প্রকৃতির গুণে লোকে ইন্দ্রিয়ের বশে নানাবিধ কাজ করে রজনী দিবসে। আমি করেছি বলে মূর্খ লোকে যত অহংকারী মূর্খ তারা জগতে নিয়ত। গুণ কিংবা কর্ম দেহে আত্মা হতে ভিন্ন ইহা জেনে জ্ঞানী সদা থাকে লজ্জা শূন্য। সত্য রজ তম গুণে মুগ্ধ যার মন বিরক্ত তারে নাহি করে বিচক্ষণ। ভালো মন্দ কর্মফল আমাকেই দিয়ে কামনা মমতা শোক সকলে ত্যাজিয়ে। অন্তর্যামী পুরুষের আদেশের মতো আমার কথায় যুদ্ধে যাও কর্ময় হও রত। ভক্তির সহিত করো পালন কথা আমার ঈর্ষা ছাড়ি করো কাজ মুক্তি হাতে তার। যারা নানা দোষ দেখে কথায়ও আমার কখনো করে না কাজ বিঘ্ন হতে তার। স্বভাবের বশে কাজ জ্ঞানীতেও করে জীবগণ স্বভাবের বশে জন্মে আর মরে। ইন্দ্রিয় নিগ্রহ করি নেই কোনো ফল ইন্দ্রিয়ের বশে কর্ম হবেন বিফল। দোষযুক্ত হলেও ভালো নিজ ধর্ম দোষহীন পরধর্ম জানিহীন কর্ম। স্বধর্মে থেকে বৎস মঙ্গল মরণ পরধর্ম ভয়াবহ রেখো তা স্মরণ। স্বধর্মে থেকে বৎস মঙ্গল মরণ পরধর্ম ভয়াবহ রেখো তা স্মরণ। অর্জুন বললেন বল হরি বল মরি না যায় সংশয়। বিষয়তে রাগ দেশ কোথা হতে উদয়। কে দেয় পুরুষে বলো পাপেরও প্রেরণা অনিচ্ছায় করে পাপ নাহি শুনে মানা। শ্রী ভগবান বললেন কাম ক্রোধ যেন বৎস এদের ভেদ বেশি নয়। কাম বাধা পেলে হয় ক্রোধের উদয়। মুক্তি পথে যেতে হলে ত্যাগ করো কাম মুক্তির বিরোধী ইহা জানিও বিরাম। অগ্নি ঢাকা থাকে ধুমে দর্পণ ময়লায় গর্ভ জরায়ুতে যথা জ্ঞান কামনায়। জ্ঞানীর পরম শত্রু কামনা হে পার্থ জ্ঞানী সমাচ্ছন্ন রাখি বাড়ায় অনর্থ। মন বুদ্ধি আর ইন্দ্রিয় কামনার ছল জ্ঞান নাশ করি মুগ্ধ করে নরদল। তাই বলে কর পার্থ ইন্দ্রিয় দমন আপনি হইবে কাম বিনষ্ট তখন। দেহ হতে শুনো পার্থ ইন্দ্রিয় প্রধান ইন্দ্রিয় হতে মন অতি বলবান। মন হতে বুদ্ধি বড় আত্মা বুদ্ধি হতে ইহা ভেবে কর কাজ পার্থ একচিত্তে। এরূপে আত্মাকে বুদ্ধি দিয়ে মনে সংযত করিলে কাম নষ্ট স্বল্পক্ষণে। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত।